ونصلي على رسوله الكريم أما بعد. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعده. صدق الله مولانا العظيم. সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করেছেন। আছি এখন নারায়ণগঞ্জের সবচাইতে ব্যস্ততম নগরী, ব্যস্ততম শহর চাষারার দিকে, ক্যাম্ব্রিয়ানের সামনে। আমি ভিডিওর শুরুতেই একটা আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। ছোট করে যদি বলি, সেটা হচ্ছে আমাদের নবী, কায়নাতের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অর্থাৎ আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু ইদানিং কালে, বর্তমান কালে দেখা যায় কাদিয়ানী সম্প্রদায় নামে যেই দলটা বাংলাদেশে বিস্তৃতি লাভ করেছে এবং অর্থনৈতিকভাবে তারা খুবই চাঙ্গা। বহু কাল ধরে আলেম ওলামারা সোচ্চার হয়ে আসছেন। এই কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই কাদিয়ানী মতবাদকে বাংলার জমিনে কায়েম করার জন্য, বিস্তৃতি করার জন্য তাদের বিশাল এক বিস্তৃতিপূর্ণ কর্মসূচি তারা হাতে নিয়েছে। কিন্তু আলেম ওলামারা বর্তমানে এ নিয়ে তারাও সোচ্চার রয়েছেন। তারা চায়, সারা বিশ্বের মুসলমানরা চায় এই কাদিয়ানী সম্প্রদায়কে যেন অমুসলিম ঘোষণা করা হয়। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজও আমরা সেই কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেখতে পাই না। আমাদের মুসলমানদের মৌলিক ইমানের দাবি হচ্ছে, যারাই এই দাবি তুলবে, নবী দাবি করবে, তাকে কতল করা ফরজে আইন। অথচ এই মতবাদটাকে বিস্তৃতি করার জন্য বাংলাদেশের নামধারী মুসলমানরা তাদের পক্ষ অবলম্বন করছে। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, তারাও কিন্তু কাফের। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সকল মুসলমানদেরকে তাদের রক্তবিন্দু দিয়ে হলেও এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে পরে এজন্য জোর দাবির প্রয়োজন এবং মাঠে নামা দরকার। এক সাগর রক্তের বিনিময়ে হলেও এই কাদিয়ানী সম্প্রদায়কে জমিন থেকে চিরতরে ধূলিসাৎ করতে হবে। আপনারা যদি একমত থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।